আচ্ছা, আপনার এটা ২ নাম্বার বাচ্চা। এখন ৩৫ সপ্তাহ চলে। আপনি ৩৭-৩৮ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেন। যদি আপনার বাচ্চা হচ্ছে আ বেশিরভাগ সময় ঘুরে যায়। অনেক সময় হচ্ছে কোনো কারণে ঘুরতে পারে না। যদি হচ্ছে বাচ্চার গলায় umbilical cord টা অনেক টাইট করে পেঁচানো থাকে, আ সে হচ্ছে একদিকে, অথবা হচ্ছে কর্ড শর্ট থাকে, অথবা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ১ম বাচ্চা আ চলে আসছে, ঠিক আছে, নরমাল ডেলিভারি হইছে, সে নরমাল পজিশন এ থাকতে পারছে। অতটা হ্যাম্পার্ড হয় নাই। কিন্তু ২য় বাচ্চার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অপারেশন করার সময় যে একটা বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে, কেমনে হইলো? তার হচ্ছে ইউটেরাসে abnormality থাকতে পারে, তার হচ্ছে কর্ণ একটা ব্লক থাকতে পারে। মানে জরায়ুটা ফুললে হচ্ছে একটা হার্ট শেপড বা ইউ শেপের মতো হয়। তো এটা যদি সেপ্টেশন থাকে মাঝখানে, তো এটা হার্টের মতো হয়ে যায়। এপাশে একটা হচ্ছে ইয়ের মতো হয়, এপাশে একটা মানে এটাকে কি বলে? ডোমের মতো হয় আরকি, হ্যাঁ? আ তো মানে হচ্ছে উঁচা হয়, জিনিসটা এরকম। নরমালি থাকার কথা এইরকম, জাস্ট হচ্ছে এটা এইরকম হয়ে যায়। তো হার্ট শেপটা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে মাঝখান দিয়ে পার্টিশন থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আ উম ওই একটা পার্টিশনে এক পাশ ব্লক থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ইউটেরাসটা হচ্ছে বাইকর্ণয়েড হওয়ার কথা, মানে ২ টা কর্ণ এভাবে হচ্ছে থাকার কথা। সেটা হচ্ছে একটা কর্ণ থাকে। এরকম হচ্ছে একটা কর্ণ থাকে। তো যাই হোক, আম এরকম হচ্ছে হইতে পারে। এসব কারণে হচ্ছে জরায়ুর সমস্যার কারণে হইতে পারে। শর্ট লিগামেন্টের জন্য মায়ের যে জরায়ুটা যেই মানে দড়িগুলা দিয়ে চারপাশ থেকে আটকানো থাকে, এই লিগামেন্ট গুলা শর্ট হইতে পারে। আ যার জন্য জরায়ুটা উপরের দিকে বেশি ফুলতে পারে না। বাচ্চা স্পেস পায় না ঠিকমতো। এইসব কারণে হচ্ছে হইতে পারে।